বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, যারা এই মুহূর্তে অনলাইনে আছো, যারা ডিগ্রি তৃতীয় বর্ষ এবং অনার্স দ্বিতীয় বর্ষ, স্পেশালি আজকের ক্লাসটা তোমাদের একটা রিটেন সাইডের একটা আইটেম নিয়ে। সো আজকে আমি চেষ্টা করবো ইনশাল্লাহ তোমাদেরকে একটি লেটার দেখাবো। আমি একটি মাত্র লেটার দেখাবো। এই একটি লেটার দিয়ে তোমরা দুনিয়ার সমস্ত লেটার লিখতে পারবা এবং অ্যান্সার করতে পারবা ইনশাল্লাহ। সো তোমরা যে যেখান থেকে আমাদের ক্লাসে যুক্ত হতো, তোমরা সবাই হচ্ছে একটু কমেন্ট করে জানাবা যে আমার সাউন্ড কোয়ালিটি সবকিছু ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা এবং তোমরা আমাকে ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা, একটু কষ্ট করে জানাবা। আজকের ক্লাসটা অত্যন্ত চমৎকার একটি ক্লাস হবে ইনশাল্লাহ, এবং আজকের ক্লাসে তোমরা 10 মার্ক নিশ্চিত কমন পাবে ইনশাল্লাহ, আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি। যারা ডিগ্রি তৃতীয় বর্ষের স্টুডেন্ট, যারা ডিগ্রি তৃতীয় বর্ষ 2020-21 সেশনের ভাই বোন আছো, তোমাদের জন্য ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবশ্যই তোমরা ক্লাসটা শেয়ার করবা এবং শেয়ার করে তোমরা সবাই ডান লিখে কমেন্ট করো। তোমরা সবাই ক্লাসটা শেয়ার করবা, ডান লিখে কমেন্ট করবা, যাতে করে ক্লাসটা সবাই দেখতে পারে, সবার কাছে পৌঁছায় ইনশাআল্লাহ। আজকের ক্লাসে তোমরা লেটার নিয়ে তোমাদের যে প্রবলেম আছে সেই প্রবলেমটা ইনশাআল্লাহ অবশ্যই আশা করি সলভ হবে, এবং তোমরা আজকের ক্লাসে তোমাদের অনেকটা সহজ হবে বলে আমি মনে করি। সো তোমরা সবাই একটু ক্লাসটা শেয়ার করো। ক্লাসটা শেয়ার করে তোমরা সবাই ডান লিখে কমেন্ট করো। যে যেখান থেকে আমাদের লাইভ ক্লাসে যুক্ত হতো, তোমরা সবাই হচ্ছে একটু কষ্ট করে ডান লিখে কমেন্ট করো, যাতে করে আমাদের ক্লাসটা সবাই দেখে সবাই উপকৃত হয়। আলহামদুলিল্লাহ, আমরা দেখতে দেখতে কিন্তু অনেকগুলা ক্লাস নিয়ে ফেলেছি। আজকে আমরা আমাদের ফ্রি ক্লাস বিসমিল্লাহির রহমানির রহিম, আমরা 4 নাম্বার ক্লাসে হাজির হয়েছি। আমরা 4টা ক্লাস এ পর্যন্ত নিয়েছি। আমরা 4 নাম্বার ক্লাসে হাজির হয়েছি আলহামদুলিল্লাহ। আমরা এইভাবে ধারাবাহিকভাবে তোমাদের প্রত্যেকটা ক্লাস চেষ্টা করব ইনশাআল্লাহ পরীক্ষার আগ পর্যন্ত কন্টিনিউ করার জন্য। তোমরা সবাই আমার সাথে থাকবা এবং সবাই তোমাদের ফ্রেন্ড সার্কেলদেরকে অবশ্যই ক্লাসে জয়েন করতে সবাইকে জানিয়ে দিবা, যাতে করে আমাদের ক্লাসটা সবাই দেখে এবং সবাই কম বেশি উপকৃত হয়। সো তোমরা অবশ্যই লাইভটা একটু শেয়ার করবা, শেয়ার করে ডান লিখে কমেন্ট করবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে তোমরা একটু কমেন্ট করে জানাও তো যে এই লেটার সম্পর্কে কার কি ধারণা আছে, লেটার সম্পর্কে কে কি জানো। তোমাদের একটু ধারণা আমরা জানতে চাই, তোমাদের ধারণাটা সম্পর্কে কথা বলবো, ঠিক আছে? তোমাদের ধারণা কি কি আছে এই লেটার নিয়ে, তোমাদের কার কি গবেষণা। আচ্ছা, এই মুহূর্তে আমার সাথে যুক্ত হয়েছে জ্যোতি, সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। এরপরে আমাদের সাথে সাব্বির হুসাইন সালাম দিয়েছো আমাকে, ওয়ালাইকুম আসসালাম। আরিফা সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। আনুষ্কা, জি স্যার ঠিক আছে, অনার্স সেকেন্ড ইয়ারের ক্লাস, ওকে। আমরা অনার্স ডিগ্রি সবাইকে আজকে লেটারের একটা দুর্দান্ত টেকনিক শেখাবো। এই একটা টেকনিক দিয়ে তোমাদের 10 মার্ক 100% কমন, এক ক্লাসে তোমরা 10 মার্ক নিশ্চিত কমন পাবে ইনশাআল্লাহ। আরিফা শেয়ার করেছো, ধন্যবাদ তোমাকে। যারা যারা আমাদের ক্লাসে যুক্ত হয়েছে তোমরা সবাই একটু ঝটপট শেয়ার করে দেবা। লেটারের ক্লাস হবে আজকে, লেটার রাইটিং এর ক্লাস, এবং আমরা আজকে একটা ক্লাসে আমাদের এই 10 মার্ক আমরা হচ্ছে নিশ্চিত করে ক্লাস থেকে বের হবো ইনশাআল্লাহ, ঠিক আছে? সো তোমরা সবাই একটু দ্রুত ঝটপট লাইভটা শেয়ার করে দাও। তোমাদের বন্ধু বা বান্ধবী, তোমাদের মেসেঞ্জার গ্রুপ, যদি হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকে, মেসেঞ্জার গ্রুপ থাকে, সেই গ্রুপগুলোতে লাইভটা একটু শেয়ার করো। যদি মেসেঞ্জার গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকে, সেই গ্রুপগুলোতে তোমরা লাইভটা একটু শেয়ার করো, যাতে করে সবাই আমাদের ক্লাসটা উপভোগ করে। আচ্ছা, আমিনুল ইসলাম এড হতে চাই। তাফিনা ঠিক আছে স্যার, আলহামদুলিল্লাহ। রায়হান আহমদ রহিম সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। বিতি সালাম দিয়েছো, আচ্ছা। তারপরে আমরা শামীম হাসান যুক্ত হয়েছে, ধন্যবাদ। আচ্ছা, তারপরে নিজুম রাত্রি কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। ঐশ্বর্য হেনা সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। তারপরে ইয়াসিন ফরহাদ সুহাগ সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। দেব মৌ সালাম দিয়েছো। উৎসবালা, আচ্ছা, তাহিরপুরের ছেলে সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। মিস সুমাইয়া আক্তার, আচ্ছা, তারপরে হচ্ছে জান্নাতুল সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি আলহামদুলিল্লাহ। সো আমরা একটু ক্লাসটা
যাদের কাছে বিসমিল্লাহির রহমানির রহিম, যাদের কাছে খাতা কলম নাই, তোমরা দয়া করে আমার অনুরোধ, সবাই হচ্ছে আজকে খাতা একটু কলম নিয়ে ক্লাসটা করো। খাতা প্লাস হচ্ছে কলম, এই দুইটা জিনিস নিয়ে ক্লাসটা করার চেষ্টা করো। এই দুইটা জিনিস তোমাদের সাথে রাখো। আর দয়া করে আজকের ক্লাসটা যে যেখান থেকে দেখবা সরাসরি আজকে লাইক বাটন হিট করো, যাতে করে ক্লাসটা তোমার পরবর্তী তোমার টাইমলাইনে শো করে। যদি কেউ ইউটিউবে দেখো, যদি কেউ আমাদের ফেসবুকে দেখো, একটু লাইক বাটন হিট করো। আজকের যে টেকনিক শেখাবো, এই একটা টেকনিক তোমরা যদি ভালো করে মনে রাখতে পারো, লেটার থেকে 10 মার্ক তোমাদের মিস যাবে না ইনশাআল্লাহ। এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি, লেটার থেকে তোমাদের 10 মার্ক মিস যাবে না ইনশাআল্লাহ। ঠিক আছে? আচ্ছা, সাগর সালাম দিয়েছো, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আজ লাইভ ক্লাস করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, তোমরা সবাই ক্লাসটা মনোযোগ দিয়ে করবা। আচ্ছা, তারপর হচ্ছে নীলপুরি সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। তারপরে উৎসব আলা লিখেছো, থ্যাঙ্কস স্যার, ওকে। আচ্ছা, নিপা সালাম দিয়েছো, তারপরে মুর্শিদা সালাম দিয়েছো। মিফতাহুল জান্নাত আমাকে জিজ্ঞেস করে কেমন আছেন, এই তো আছি আলহামদুলিল্লাহ। আমার অনেক পুরাতন কিছু স্টুডেন্ট ছিল, পুরনো কিছু স্টুডেন্ট, তাদেরকে আমরা হারিয়ে ফেলেছি কিন্তু খুঁজে পাচ্ছি না। আচ্ছা সুজন, আমি আচ্ছা সুজন, তুমি কালকে ক্লাসে ভর্তি হতে পারো, সমস্যা নাই, আমাকে বললে হবে। আচ্ছা, নানু হোসেন রাজু, সে হচ্ছে যে খাতা কলম নিয়েই কিন্তু বসে আছে আলহামদুলিল্লাহ। তাহলে দেখতে পাচ্ছি তোমরা সবাই খাতা কলম নিয়েই প্রস্তুত আজকে। ওকে, তাহলে আমরা একটু লাইক বাটন হিট করি যাতে করে ক্লাসটা সবার কাছে পৌঁছায়। আমরা একটু ক্লাসটা লাইক বাটন হিট করি যাতে করে ক্লাসটা সবার কাছে পৌঁছায়। আমরা সবাই দয়া করে একজন একজন করে যদি একটু লাইক বাটন হিট করি, তাহলে কিন্তু ক্লাসটা সবাই দেখতে পারে, সবার কাছে কিন্তু পৌঁছাবে। আমরা আমরা যদি একটা করে লাইক দিই, তাহলে কিন্তু ক্লাসটা সবার কাছে পৌঁছায়, তাই না? আমরা একটা করে লাইক বাটন হিট করি, আমরা একটা করে লাইক বাটন হিট করি যাতে করে ক্লাসটা সবার কাছে পৌঁছায়। আচ্ছা, তোমরা আমার ক্লাসটা একটু আইডি থেকে শেয়ার দিয়ে দাও। ইংলিশ কম্পালসারি পেজে ক্লাসটা নিচ্ছি। আচ্ছা, তাহলে তোমরা সবাই একটু মনোযোগ সহকারে ক্লাসটা দেখবা ইনশাআল্লাহ। আশা করি আজকের ক্লাসে তোমাদের যত প্রবলেম আছে ইনশাআল্লাহ আশা করি সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, ভর্তির লাস্ট ডেট আজকে না, ভর্তির লাস্ট ডেট হতে পারবা। আচ্ছা, সালাম দিয়েছো শফিকুল ইসলাম, ওয়ালাইকুম আসসালাম, ওকে। তাহলে আমরা শুরু করতেছি। দেখো, আজকের ক্লাস হচ্ছে লেটারের ফরম্যাট। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে লেটারের ফরম্যাট শিখব। এক ফরম্যাট দিয়ে দুনিয়ার সমস্ত লেটার আমরা আজকে লিখতে পারবো। এই টেকনিকটা আজকে ভালো করে শেখার চেষ্টা করব। শুরুতেই আমরা কয়েকটা তোমাদেরকে গুরুত্বপূর্ণ লেটার দিই। শুরুতেই আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ টপ লেটারের সাজেশনটা তোমরা সবাই লেখার চেষ্টা করো, যে সাজেশনগুলো তোমাদের পরীক্ষায় আসার মতো এবং পরীক্ষায় আসবে। এই কয়েকটা সাজেশন আগে আমি তোমাদেরকে দিয়ে দিই। তোমরা সবাই গুরুত্বপূর্ণ কয়েকটা লেটার আগে লেখার চেষ্টা করো, এরপরে তোমাদেরকে আমি ফরম্যাট শেখাচ্ছি। গুরুত্বপূর্ণ তোমরা কয়েকটা লেটার তোমরা হচ্ছে যে আগে লেটারগুলো একটু লেখার চেষ্টা করো, ঝটপট লিখে ফেলবা এবং আমি তোমাদেরকে বলতে চাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, দেখো, ব্যাড ইফেক্ট অফ স্মোকিং। ব্যাড ইফেক্ট অফ স্মোকিং এক নাম্বার। 2, অ্যাভয়েড ব্যাড কোম্পানি। 3, attend class regularly। 4, preparation of the exam। তোমরা এই চারটা লেটার একটু দ্রুত লেখো, বলতো দ্রুত ঝটপট এই চারটা লেটার একটু লেখো। লেখার শেষ করে তোমরা ডান লিখে কমেন্ট করো। এই লেটারগুলা দেখো, ব্যাড ইফেক্ট অফ স্মোকিং, ধূমপানের ক্ষতিকর প্রভাব লিখে তোমার বাইকে অথবা বন্ধুকে একটা পত্র লেখো। এটা ভাই অথবা বন্ধুর ক্ষেত্রে।
অ্যাভয়েড ব্যাড কোম্পানি, খারাপ বন্ধুত্ব ত্যাগ করা, এটা হচ্ছে ছোট ভাইকে উপদেশ দেওয়া। অ্যাটেন্ড ক্লাস রেগুলারলি, রেগুলার ক্লাসে জয়েন করার জন্য, যোগদানের জন্য ছোট ভাইকে একটা পরামর্শ দেওয়া। 4 নাম্বার প্রিপারেশন অফ দা এক্সাম, তোমার পরীক্ষার প্রিপারেশন কেমন, কতটুকু সেটা জানিয়ে তোমার বন্ধুকে একটা পত্র লেখো, তোমার এই ফ্রেন্ডকে জানিয়ে একটা পত্র লেখো। একটু দ্রুত তোমরা এই লেটারগুলো লেখো। সবাই 4টা লেখার পরে তোমরা একটু ডান লিখে কমেন্ট করো, দ্রুত একটু ডান লিখে কমেন্ট করবা। 4টা লেটার লেখার পরে একটু ডান লিখে চেষ্টা করবা। আমি টোটালকে আজকে তোমাদেরকে 5টা লেটার দিব, আজকে টোটালি তোমাদেরকে 5টা লেটার দিব। এই 5টা লেটার পড়লে ইনশাআল্লাহ যথেষ্ট। একটু দ্রুত লিখবা এবং হচ্ছে একটু স্ক্রিনশট দেওয়ার চেষ্টা করবা, যাতে তোমাদের পরবর্তীতে এই ক্লাসটা দেখলে তোমাদের সহজে অনায়াসে মনে পড়ে যায়, ঠিক আছে? ওকে, সম্পারয় ডান লিখেছো, ভোরের আলো ডান লিখেছো, নাজিম সালাম দিয়েছো, সাব্বির ডান লিখেছো, ভেরি গুড আলহামদুলিল্লাহ। তারপর আলামিন মারুফ ডান লিখেছো। তারপরে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমাদের সাথে নাজিম যুক্ত হয়েছে, সাব্বির যুক্ত হয়েছে। তারপর আমরা দেখতে পাচ্ছি দেব যুক্ত হয়েছে, তারপর রহিমা রহি যুক্ত হয়েছে, তাহমিনা তাহেরপুরের ছেলে যুক্ত হয়েছে, রোমা ডান লিখেছো, আলম শেখ ডান লিখেছো, ভেরি গুড। তোমরা সবাই একটু কষ্ট করে লিখে ফেলো, ঠিক আছে? তাহলে দেখো আমাদের 5 নাম্বার লেটার, 5 নাম্বার লেটারটা হচ্ছে থ্যাঙ্কিং, থ্যাঙ্কিং, থ্যাঙ্কিং ফর হসপিটালিটি, ফর হসপিটালিটি মানে একটা হচ্ছে যে ধন্যবাদ বা হচ্ছে যে তাকে সমবেদনা জানানো, তার বন্ধুর মায়ের বা বাবার মৃত্যুতে সমবেদনা জানানো, হসপিটালিটি, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বুঝতে পারছো? থ্যাঙ্কিং হসপিটালিটি, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপরে 6 নাম্বার আফটার, আফটার ফিউচার লাইফ, ফিউচার লাইফ, তুমি অথবা এম ইন লাইফ, এম ইন লাইফ, তোমার পরবর্তীতে পরীক্ষার পরে, পরীক্ষার পরে বা পড়াশোনার পরে ফিউচার লাইফে তুমি কি করতে চাও অথবা তোমার জীবনের লক্ষ্য কি সেটা জানিয়ে তোমার ফ্রেন্ডের কাছে, বন্ধুর কাছে একটা পত্র লিখো। ফ্রেন্ড, বন্ধুর নিকট একটা পত্র লিখো। এই 6টা লেটার তোমাদের জন্য 100% গুরুত্বপূর্ণ। এই 6টা লেটার তোমাদের জন্য এই বছর 100% গুরুত্বপূর্ণ। এটা তোমরা এক কলম লিখে নিতে পারো এবং তোমাদের খাতার মধ্যে এটা নোট করতে পারো, ঠিক আছে? এই 6টা লেটার তোমাদের আসবে পরীক্ষায়, এটা আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি, ওয়ারেন্টি দিয়ে বলতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ পাক যদি সহায় হন অবশ্যই তোমাদের এই 6টা লেটার থেকে কমন আসবে। এখন আমি এই 6টা লেটারের গুরুত্বপূর্ণ একটা ফরম্যাট শেখাবো, যে ফরম্যাটটা দিয়ে তোমরা যে কোনো ভাবে, যেখান থেকে আসো, যে কোনো ওয়েতে আসো, তোমরা লিখতে পারবে ইনশাআল্লাহ, ঠিক আছে? সো আমি তোমাদেরকে এখন ফরম্যাটটা লিখে দিব। যদি 6টা লেটার লেখা হয়ে থাকে তাহলে তোমরা সবাই কষ্ট করে ডান লিখে কমেন্ট করো, কষ্ট করে ডান লিখে কমেন্ট করো যদি লেখা হয়ে থাকে। যদি লেখা হয়ে থাকে তোমরা সবাই একটু কষ্ট করে ডান লিখে কমেন্ট করো, ঠিক আছে? অন্যগুলা আসলে কি করব? আহমেদ অনিক, সেটার জন্য আমি টেকনিক শেখাবো। এই একটা টেকনিকই যথেষ্ট, ঠিক আছে? যেখান থেকে আসো আমি জাস্ট একটা টেকনিক শেখাবো। স্যার লেখা স্পষ্ট করে লিখলে ভালো হতো। মুস্তাফিজুর রহমান, আচ্ছা ঠিক আছে, স্পষ্ট করে লিখবো। তোমরা একটু স্ক্রিনশট দিয়ে রাখো, পরে আমি স্পষ্ট করে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি এবং বাংলা বলে দিব, ঠিক আছে? সাবিয়া ডান লিখেছো, রাব্বি ডান লিখেছো, বিতি বণিক ডান লিখেছো, বেলা শেষে ডান লিখেছো, পলি আক্তার ডান লিখেছো, আচ্ছা ইতি শর্মা ডান লিখেছো, ভেরি গুড। রোকেয়া আক্তার ডান লিখেছো, রহিমা রোহি ডান লিখেছো, আচ্ছা লেখা শেষ। ওকে, ভোরের আলো লেখা বুঝতে পারছো, তুমি লেখাটা স্ক্রিনশট নিয়ে রাখো, ঠিক আছে? পরে দেখে নিবা। ওকে, তাহলে হচ্ছে যে তোমরা সবাই এবার ফরম্যাট লেখার জন্য সবাই প্রস্তুত হও। এবার হচ্ছে ফরম্যাট, এবার আমি একটা ফরম্যাট দিচ্ছি, এই একটা ফরম্যাটই তোমাদের জন্য যথেষ্ট ইনশাআল্লাহ, ঠিক আছে? তাহলে দেখো সবাই একটু খেয়াল করো, ভালো করে একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবা। আমি যে প্রশ্নগুলো বলতেছি তোমরা এইগুলা একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবা ইনশাআল্লাহ। আশা করি তোমরা মনোযোগ সহকারে দেখলে তোমাদের 100% লেখার সম্ভাবনা আছে। আচ্ছা,
আমরা শুরুতেই এই লেটারের এই পাশে একটা হচ্ছে ডেট দিব, শুরুতে এই পাশে একটা ডেট দিব। তুমি ডেটটা এখানে দিতে পারো অথবা এখানে দিতে পারো, এটা তোমার ইচ্ছা। তাহলে আমি এখানে একটা জায়গার নাম লিখবো, এখানে একটা ডেট দিয়ে এখানে একটা জায়গার নাম। দেখো আমাদের চিঠির মোটামুটি কতগুলো অংশ, এরপরে আমার এখান থেকে স্যার বলে শুরু করতে হবে, এরপরে তোমার এখান থেকে আমার শুরু হবে, এখান থেকে আমার লেখাটা মূল লেখাটা এখান থেকে শুরু হবে, বা প্রথম লেখাটা এটা হচ্ছে তোমার, এটা হচ্ছে তোমার ডেট তারিখ, এটা একটা অংশ, বুঝছো? তাহলে লেটারের আমি ধরলাম এই 1 2, তারপর হচ্ছে 3, তারপর হচ্ছে 4, এরপরে এটা হচ্ছে মেইন লেখা, এটা হচ্ছে মেইন লেখা। আবার এখানে হচ্ছে আমার লেখা শেষ, এই জায়গায় হচ্ছে আমার লেখা শেষ। এরপরে আমার হচ্ছে আমার লেখে ইউজ ইবার বাই যায় আছে, এটা আমার লিখতে হবে। আর এই কানে আমার হচ্ছে একটা স্ট্যাম্প অঙ্কন করতে হবে, এখানে হচ্ছে আমার একটা স্ট্যাম্প অঙ্কন করতে হবে, এখানে হচ্ছে আমার একটা স্ট্যাম্প অঙ্কন করতে হবে। এই স্ট্যাম্পের এক পাশে হচ্ছে ফ্রম এবং এক পাশে হচ্ছে তোমার টু। এই হচ্ছে একটা লেটারের মোটামুটি অংশ। তাহলে আমরা এই ফরম্যাটটা যেটা আছে, তোমার যে কোনো একটা লেটার আসো, তোমাকে এই লেটারটা লেখার পূর্বে এখানে লিখতে হবে যে এ লেটার, বা যে কোনো একটা আসলো আনসার টু দ্য কোশ্চেন নং 5 নং এ 7 নং এ 8 নং এ যত নং এ আসো, এটা আমার এখানে লিখতে হবে। লেখার পরে আমার এখানে একটা তারিখ দিতে হবে, শুরুতে আমার এই কর্নারে একটা ডেট দিতে হবে, এখানে একটা আমার জায়গার নাম দিতে হবে, আর এইখানে আমাকে ডেয়ার DEAR ডেয়ার এরপরে এখানে একটা কমা দিতে হবে। ডেয়ার নেম অফ ফ্রেন্ড, নেম অফ ফাদার, নেম অফ ব্রাদার, নেম অফ সিস্টার। তুমি বাবা মা যার কাছে, ডেয়ার শব্দের অর্থ হচ্ছে প্রিয়, তাহলে ডেয়ার পরে নেম অফ ফ্রেন্ড, নেম অফ ফাদার, নেম অফ ব্রাদার, যে কোনো একটা নাম দিয়ে দিবা। এরপরে তোমার এইখান থেকে তাকে কৌশল বিনিময় করতে হয়। তাহলে আমাদের প্রথম হচ্ছে কৌশল বিনিময়, এরপরে এখানে তোমার মূল বিষয়টা নিয়ে আলোচনা করতে হবে, এরপরে আমার এখানে বিদায় সম্বোধন জানাতে হবে, এবং এইখানে আমার যে চিঠি পাঠাচ্ছে তার নাম ঠিকানা, যার কাছে যাবে তার ঠিকানা। এই স্ট্রাকচারটা তোমরা বুঝেছো কিনা একটু বলো। এরপরে আমি এই বিষয়টাকে আরো পানির মতো সহজ করে দিব, ইনশাআল্লাহ আরো ক্লিয়ার করে দিব, আরো ক্লিয়ার হবে। দেখো আমাদের এই চিঠির এই অংশগুলো লাগবে, তোমাদের এত কিছু বোঝার দরকার নেই, তোমরা জাস্ট এটা বুঝো যে আমার লেটার লেখার জন্য এই জিনিসগুলো আমার প্রয়োজন, দ্যাটস ইট। আমার প্রথমে হচ্ছে যে এখানে একটা তারিখ লাগবে, জায়গার নাম লাগবে, এবং এখানে আমার নেম অফ ফ্রেন্ড, ডিয়ার বা যে কোনো একটা লিখতে হবে, তারপরে এখান থেকে শুরু করতে হবে, এখানে বর্ণনা, এখানে আমার শেষ, এবং এখানে একটা স্ট্যাম্প, এখানে আমার স্ট্যাম্প অঙ্কন করতে হবে, বুঝতে পারছো? এই স্ট্যাম্প। তোমরা এই স্ট্রাকচারটা, মডিউলটা তোমরা বুঝেছো কিনা একটু জানাও। জাস্ট এই মডিউলটাকে একটা স্ক্রিনশট নেওয়ার চেষ্টা করো, এটা একটা স্ক্রিনশট নাও, সবাই একটা স্ক্রিনশট নাও, তারপরে আমি তোমাদেরকে বিষয়টা বুঝিয়ে দিচ্ছি। সবাই হচ্ছে একটা স্ক্রিনশট নাও, সবাই হচ্ছে একটা করে একটা স্ক্রিনশট নাও, বাকি বিষয়টা আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, ফারিয়া লিখছো বুঝেছি, রাকিব মিয়া লিখছো বুঝতে পারছি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, ফুরকান এক পাতায় তো হয় না, দেখো এটা কত পাতায় লেখা যায় সেটাও আমি তোমাদেরকে ডিটেইলস বলবো, জাস্ট তোমরা এটা লেখার চেষ্টা করো তাহলেই হবে। আচ্ছা, বইয়ে তো কিছু বুঝি না, কিভাবে লিখতে হবে একটা ফরম্যাট দেন যেন লিখতে পারি, কমন না পারলে কিভাবে লিখতে হয়। রিমা ইসলাম, আমি লেখার জন্য কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়েছি, ইনশাআল্লাহ অবশ্যই তোমাদেরকে লিখে দিব। আচ্ছা, BM কাশেম, বুঝতে পারছি, ওকে ওকে, তাহলে আমরা বিষয়টা বুঝেছি। এবার দেখো আমার এই চিঠিটা কত পাতায় লিখতে হবে, এখানে আমি বিষয়টা ক্লিয়ার করি। দেখো আমার এটা হচ্ছে ধরো খাতা, এটা হচ্ছে আমার খাতা, বুঝতে পারছো? এটা হচ্ছে আমার খাতা। তো খাতার মধ্যে আমার কিভাবে লিখতে হবে, দেখো আমার এই খাতাটারে দুইটা ভাগ করলাম, ধরো এটা হচ্ছে বাম পৃষ্ঠা আর এটা হচ্ছে আমার ডান পৃষ্ঠা। আমার এই খাতার মধ্যে এটাকে ধরো খাতা, বুঝছো? খাতার এটা হচ্ছে বাম পৃষ্ঠা, এটা হচ্ছে ডান পৃষ্ঠা। তাহলে আমার ডান পৃষ্ঠা, এটা ধরো আমি যদি উল্টা করি, তাহলে এটা হচ্ছে আমার ধরো কি হাতের বাম, এখানে ডান। তাহলে আমার এই বাম থেকে ডানে আমি যাইতে পারবো,
বাম পৃষ্ঠা থেকে ডান পৃষ্ঠা যেতে পারো। এখান থেকে আমার শুরু, এখান থেকে আমার শুরু করতে হবে, এখান থেকে আমার শুরু করতে হবে, এইখানে গিয়ে আমি শেষ করব, এখানে গিয়ে আমি শেষ করব আমার। তাহলে দেখো আমার খাতার এই পৃষ্ঠা থেকে এই পৃষ্ঠা যেতে পারবো, এটা হচ্ছে খাতা, তাহলে খাতার শুরু আর এখানে হচ্ছে আমার শেষ। বাম পৃষ্ঠা থেকে আমি ডান পৃষ্ঠা যাব, তাহলে আমার 2 পৃষ্ঠা, কত পৃষ্ঠা লেখা হলো 2 পৃষ্ঠা। তাহলে আমি চিঠি লিখবো কত পৃষ্ঠা 2 পৃষ্ঠা, কত পৃষ্ঠা 2 পৃষ্ঠা। এটা যদি বুঝে থাকো তাহলে তোমরা সবাই ডান লিখো। তাহলে খাতায় কিভাবে লিখবা, আজকের পর থেকে এই খাতায় লেখার বিষয়টা নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না ইনশাআল্লাহ। খাতায় লেখার বিষয়টা তোমরা ক্লিয়ার কিনা একটু জানাও, যদি বুঝে থাকো তাহলে আর কোনো প্রবলেম থাকবে না ইনশাআল্লাহ। আশা করি খাতার সমস্যাটা তোমাদের ক্লিয়ার কিনা। এই এতটুকু জায়গা বুঝেছো কিনা একটু জানাও যে স্যার বুঝেছি, তাহলে আমি বুঝবো যে আলহামদুলিল্লাহ। আমার খাতা, এটাকে ইমাজিন, জাস্ট ইউ ইমাজিন দ্যাট ইটস এ ওয়ান কাইন্ড অফ খাতা। সো এটাকে মনে করো খাতা, খাতাটাকে তুমি কিভাবে লিখবা, সো এটা ইমাজিন করো। বাম ডান, বাম পৃষ্ঠা থেকে শুরু করতে হবে, ডান পৃষ্ঠায় গিয়ে শেষ করব, দ্যাটস ইট। আচ্ছা, এমডি ফুরকান হুসাইন ধন্যবাদ স্যার। এখন তাহলে ধন্যবাদ দিয়েছো না, তাহলে বুঝতে পারছো আমার ক্লাসের মজা তোমরা হচ্ছে যে কিছুদিন করো, ইনশাআল্লাহ বুঝতে পারবে যে ইমরান স্যার বা ইমরান পাবলিকেশনের ক্লাস কেমন হয়। ইমরান সাজেশনের প্রতি বছরই আলহামদুলিল্লাহ অনেক স্টুডেন্ট, লাখ লাখ স্টুডেন্ট ক্লাস করে, এবছরও আশা করি করবে। তোমরা একটু সাথে থাকো তাহলে বুঝতে পারবা। আচ্ছা আশরাফুল ধন্যবাদ। এতটুকু যদি না বুঝে তাহলে কিভাবে, হ্যাঁ এই বিষয়গুলো তোমরা অনেকেই বুঝে অনেকেই বুঝে না, এই জন্য আমি একটু একদম ক্লিয়ার করে নিচ্ছি বিষয়টা। ওকে, এরপর দেখো আমার, দেখো প্রথমে হচ্ছে 1 নাম্বার, আমার এই চিঠিকে আমি মূল ফরম্যাটে ভাগ করতেছি। প্রথমে হচ্ছে যে আমার সম্বোধন, প্রথমে হচ্ছে আমার সম্বোধন, এখানে আমার হাই হ্যালো হাউ আর ইউ, এখানে হচ্ছে তো তোমার হাই হ্যালো হাউ আর ইউ ইত্যাদি। 2 নাম্বার হচ্ছে আমার বর্ণনা, আমি যে সম্পর্কে আসছে, যে সম্পর্কে চিঠিটা লিখতে বলা হয়, যে সম্পর্কে চিঠি লিখতে বলা হয় সেই সম্পর্কে আমার এখানে আমার আলোচনা। 3 নাম্বার হচ্ছে আমার বিদায় সম্বোধন, বিদায় সম্বোধন, বিদায় সম্বোধন, বুঝতে পারছো? এই 3টা কাজই হচ্ছে মেইন একটা চিঠির ভিতরের 3টা অংশ। একটা চিঠির প্রথম হচ্ছে সম্বোধন, মানে কৌশল বিনিময়, এটা আমি ভুল লিখেছি, কৌশল, কৌশল বিনিময়। প্রথমে হচ্ছে তোমার কৌশল বিনিময়, কেমন আছো, হাই হ্যালো, তোমার খবর নাই, অনেকদিন তোমার চিঠি পাচ্ছি না, এটা হচ্ছে শুরুর দিকে। তাহলে এইটা হচ্ছে সম্বোধন, কৌশল বিনিময়। আর 2 হচ্ছে এখানে বর্ণনা, 3 হচ্ছে এখানে বিদায় সম্বোধন, অর্থাৎ তুমি তাকে বিদায় জানাচ্ছ, অর্থাৎ তুমি তাকে বিদায় জানাচ্ছ। এই কাজটা হচ্ছে তোমার একটা চিঠির মূল প্লট, একটা চিঠির মূল জায়গাটা হচ্ছে এটা। তাহলে এই বিষয়টা তোমরা ধরে থাকতে পারলে বা বুঝতে পারলে তোমরা সবাই ডান লিখো, তাহলে আমি চলে যাব পরের পার্টে, সরাসরি তোমাদেরকে ফরম্যাট লিখে দিব। সবাই ডান লিখে কমেন্ট করো দ্রুত, সবাই ডান লিখে কমেন্ট করো দ্রুত। যদি এতটুকু জায়গা বুঝে থাকো, প্রথম হচ্ছে আমার সম্বোধন, কৌশল বিনিময়, হাই হ্যালো হাউ আর ইউ, কেমন আছো। 2 নাম্বার হচ্ছে বর্ণনা, যে সম্পর্কে চিঠি আসবে সেটা সম্পর্কে বর্ণনা করতে হবে, 2-3 লাইন লিখতে হবে। 3 নাম্বার বিদায় সম্বোধন, আজকে আর নয়, দেখা হবে আগামীকাল। এই 3টা প্লট হচ্ছে একটা চিঠির মেইন বিষয়, এই 3টা জিনিস একটা চিঠির মেইন বিষয়। বিএম কাশেম মাত্র জিজ্ঞেস করে 1 পৃষ্ঠায় কমপ্লিট করা যাবে। এতক্ষণ তোমাদেরকে বুঝাইলাম কি, চিঠিটা 2 পৃষ্ঠায় লিখতে হবে, এতক্ষণ বুঝায় এখন বলতেছে যে 1 পৃষ্ঠায় লেখা যাবে, এটা কোন কথা? স্যার ক্লাসের নোটিফিকেশন পাই না কেন? ক্লাসটা আমাদের পেজটা ফলো দিয়ে রাখতে হবে, আমাদের ইংলিশ কম্পালসারি পেজ, ইমরান সাজেশন পেজ, 2টা পেজে ক্লাস হয়। সো পেজগুলো তোমরা একটু ফলো দিয়ে রাখবা, তাহলে হচ্ছে ক্লাসটা আপডেট নোটিফিকেশন সবার আগে পাবা।
আচ্ছা ইতি শর্মা লিখছে আপনি অনেক ভালোভাবে বুঝান, থ্যাঙ্কস ইউ। আচ্ছা আলহামদুলিল্লাহ, শুকরিয়া। ওকে, তাহলে দেখো আমরা এবার চলে যাচ্ছি আমাদের মূল ফরম্যাটে লেখার জন্য। আমরা হচ্ছে এবার প্রস্তুত। দেখো আমি এক পাশে আমি লিখলাম ডেট, লিখলাম 12/9/2025। তুমি শুরুতে একটা তারিখ দিবা, তোমার মন মতো তুমি এখানে একটা তারিখ দিবা, তোমার ইচ্ছে মতো। তুমি তারিখটা এই পাশেও লিখতে পারো, এই পাশেও দিতে পারো, ডাজন্ট ম্যাটার। এরপরে তোমার লিখবা মাইমেনসিং নেত্রকোনা। আচ্ছা এখন আমি যে এই যে ঠিকানাটা লিখলাম, এই ঠিকানাটা কার ঠিকানা কে কে বলতে পারবা? আমি এখানে লিখলাম ডেট দিলাম, একটা তারিখ দিলাম ইচ্ছে মতো, এরপর লিখলাম ময়মনসিংহ, এখানে দিলাম নেত্রকোনা। এই ঠিকানাটা কার কে কে বলতে পারবা? এই ঠিকানাটা কার হবে? এই ঠিকানা কার হবে? এখানে আমি একটা ঠিকানা দিলাম, এই ঠিকানাটা কার কে কে বলতে পারবা? এই ঠিকানাটা কার হবে? এই ঠিকানা কোন ব্যক্তির লিখবো? এখানে যেন একটা ঠিকানা লিখলাম ময়মনসিংহ নেত্রকোনা, সো এখানে কার ঠিকানা দিতে হয়, তারিখের পরে একটা ঠিকানা দিতে হয়। এই ঠিকানাটা কার কে কে জানো একটু বলো তো দেখি, কে কে পারবা একটু বলো তো দেখি, কার ঠিকানা এটা কে কে বলতে পারবা? রহিমা লিখেছো আপনার, রহিমা আপনার, গুড। আহমেদ অনিক, অনিকের উত্তর সঠিক, অনিকের জন্য একটা হাততালি। আচ্ছা তারপর লিখেছো তহিদুল, লিখেছো ইমরান স্যারের। আচ্ছা এখানে দেখো বন্ধুর ঠিকানা তো হবেই না, হবে না, এটা ভুল করবে না, ঠিক আছে? এখানে ভুল হয় তোমাদের অনেকেই। দেখো এখানে হবে যে হবে ফ্রম, যেখান থেকে ফ্রম মানে হতে, যে হচ্ছে হতে, তার ঠিকানা। এইখানে যে ঠিকানাটা করবা ভুল, তার 1 মার্ক যাবে চুল, বুঝতে পারছো? সো 1 মার্কের জন্য ফ্রম হচ্ছে যে পাঠাবে, যে পাঠাবে, হ্যাঁ, বা নিজের পাঠাবে, বা নিজের ঠিকানা, নিজের। আমি ধরো চিঠি পাঠাচ্ছি, তাহলে এখানে আমার নাম ঠিকানা এখানে হবে। আমি চিঠিটা লিখতেছি, আমার তারিখ দিয়ে আমার লোকেশন এখান থেকে লিখতে হবে। আমি নেত্রকোনা থেকে ফ্রম আমার হচ্ছে ঠিকানা, চিঠিটা পাঠাচ্ছি রাজশাহী, বগুড়া, নরসিংদী, দিনাজপুর, হ্যাঁ, তারপর হচ্ছে জামালপুর। তাহলে আমি যেখানে লিখি তাহলে আমার শুরুটা হবে ফ্রম, এখান থেকে। তাহলে ফ্রম হচ্ছে ময়মনসিংহ নেত্রকোনা, এই হচ্ছে আমি। এই ফ্রম মানে হচ্ছে যে পাঠাবে তার নাম ঠিকানা। এই দেখো রিয়াজ লেখছে যার কাছে পাঠাইতেছে তার ঠিকানা। আইরে অদম, যে লিখবে তার ঠিকানা হবে এটা, এটা কিন্তু ভুল করা যাবে না। এখানে ভুল করলে কিন্তু 1 মার্ক কাটিং পটিং, এখানে 1 মার্ক কিন্তু এখানেই শেষ হয়ে যাবে, বুঝতে পারছো? তাহলে আমি এই বিষয়টা ক্লিয়ার কিনা, যে আমার ডেটের পরে কার নাম ঠিকানা দেব, এই বিষয়টা তোমাদের ক্লিয়ার কিনা একটু জানাও। যদি তোমরা ক্লিয়ার লিখে কমেন্ট করো তাহলে একটু ডান লিখে কমেন্ট করো। এখানে হচ্ছে যে তার যে ডেট যে পাঠাবে তার নাম ঠিকানা এখান থেকে যাবে। ক্লিয়ার? স্যার ম্যাজিক দেন, ম্যাজিক দিব ইনশাআল্লাহ। স্যার এখানে কি আমার ঠিকানা লিখবো? হ্যাঁ, যাই হোক চিঠি আমার নেত্রকোনায় আসুক, আমি আলী হুসাইন, হ্যাঁ নেত্রকোনায় আসবে ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, ওকে। তোমরা সবাই হচ্ছে একটু মনোযোগ সহকারে দেখো। তাহলে এটা তোমাদের ডান লিখে কমেন্ট করো, যদি বুঝে থাকো তাহলে তোমরা সবাই ডান লিখে কমেন্ট করো। যদি বুঝে থাকো তাহলে তোমরা সবাই ডান লিখে কমেন্ট করো দ্রুত। যদি বুঝে থাকো তাহলে ডান। জান্নাতুল ক্লিয়ার ডান লিখেছো, বিতি অনেক ডান লিখেছো, তহিদুল ডান লিখেছো, নাইমা ডান লিখেছো, খাদিজা ডান লিখেছো ক্লিয়ার, ইমাম হুসাইন ডান লিখেছো, রাকিব ডান লিখেছো, যে যেটি লিখবে ওকে, আরিয়ান সাথে ডান লিখেছো, ফারিয়া ডান লিখেছো, জান্নাতুল ফারিয়া ইয়েস স্যার ক্লিয়ার ভেরি গুড, ফাতেমা ডান লিখেছো, পলি ডান লিখেছো, ইমন আহমেদ ডান লিখেছো, ভেরি গুড। তাহলে আমাদের এই বিষয়টা কিন্তু টোটালি ক্লিয়ার, তাই না? আচ্ছা এবার দেখো
আমাদের এখান থেকে শুরু করতে হবে। লিখতে হবে, তুমি এখানে দেখো লিখতে হবে ডিয়ার, DEAR, ডিয়ার। এই ডিয়ার তোমার এখানে লেখার পরে দেখো ডিয়ার, এখানে তুমি যদি বাবার নাম লেখো, ধরো ডিয়ার ফাদার, FATER, ফাদার, অথবা তুমি যদি লেখো মাদার, অথবা যদি তুমি লেখো ফ্রেন্ড, বুঝতে পারছো? তাহলে ক্ষমা। তাহলে আমি লিখবো কি ডিয়ার ফাদার, মাদার, ব্রাদার, সিস্টার, যে কোনো কিছু। ডিয়ার লেখার পরে ডিয়ার ফাদার ক্ষমা দিতে হবে, মাদার ক্ষমা দিতে হবে, ফ্রেন্ড ক্ষমা দিতে হবে, বুঝতে পারছো? অথবা যদি দেখো ব্রাদার, ব্রাদার, তাহলে তোমার এখানে ক্ষমা দিতে হবে। এটা হচ্ছে আমার প্রথম স্টেপ। ডিয়ার ফাদার, মাদার, ব্রাদার, সিস্টার, যার কাছে লেখো, বন্ধুর কাছে ডিয়ার ফ্রেন্ড, বাবার কাছে ডিয়ার ফাদার, মায়ের কাছে ডিয়ার মাদার, বোনের কাছে ডিয়ার সিস্টার, বুঝতে পারছো? তাহলে এই বিষয়টা তোমরা শুরুতেই লেখার চেষ্টা করবা। আইরিন সাথী, আচ্ছা সরি আমি তোমার নামটা খেয়াল করি নাই, তোমার নামটা আইরিন সাথী, ধন্যবাদ আইরিন সাথী। আচ্ছা তাহলে দেখো আমরা এই চিঠিটা কিভাবে আমরা লিখতে পারি। তো আমার দেখো শুরুতে আমাদের কি দরকার, যে এট ফার্স্ট, FIRST, এট ফার্স্ট টেক মাই সালাম, এট ফার্স্ট টেক মাই সালাম, অথবা এট ফার্স্ট টেক মাই লাভ, অথবা এট ফার্স্ট টেক মাই গ্রিটিংস লাভ, গ্রিটিংস লাভ, এই লেখাটা লিখবা। এট ফার্স্ট টেক মাই সালাম, লাভ, গ্রিটিংস লাভ। দেখো এখানে আমরা এই যে কথাগুলো লিখেছি, সালাম, টেক মাই সালাম, গ্রিটিং লাভ, এই যে কথাগুলো লিখছি, এখানে দেখো আমরা কখন সালাম দিব, কখন লাভ লিখব, এই দুইটা বিষয় কিন্তু ভিন্ন রকম। কখন আমরা সালাম দিব, কখন আমরা লাভ লিখব, কখন আমরা কোনটা দিব, এটা দুইটা ভিন্ন ভিন্ন বিষয়। তাহলে এই বিষয়গুলো আমাদের একটু জানার দরকার আছে না? এই বিষয়টা কিন্তু আমাদের জানার দরকার আছে। দেখো আমরা এট ফার্স্ট টেক মাই সালাম, এখানে সালাম হচ্ছে যদি তুমি ভাইয়ের কাছে, বড় ভাইয়ের কাছে লিখো, অথবা তুমি বাবার কাছে লিখো, যদি বাবা অথবা বড় ভাই অথবা মা, তাহলে লিখবা কি এট ফার্স্ট টেক মাই সালাম, শুরুতে আমার সালাম নিও, শুরুতে কি নিবা, আমার সালাম নিও। আর যদি তোমার বন্ধু হয় এট ফার্স্ট টেক মাই লাভ, গ্রিটিংস লাভ, যেটাই দিতে পারো, বুঝতে পারছো? অথবা লাভ দিবা, অনলি লাভ। এট ফার্স্ট টেক মাই লাভ, শুরুতে আমার ভালোবাসা নিও, অথবা শুরুতে আমার সালাম নিও, শুরুতে আমার শ্রদ্ধা নিও। ক্লিয়ার বিষয়টা? যদি ক্লিয়ার হয়ে থাকে তোমরা সবাই ডান লিখে কমেন্ট করো। যদি এই বিষয়টা ক্লিয়ার হয়, আমি দুইটা লাইন লিখবো, তোমরা দুইটা লাইন লিখবা, আর হচ্ছে খাতার মধ্যে লিখবা, ডান লিখবা। আমি দুইটা লাইন লিখবো, এরপরে আবার যাব, দুইটা করে বাংলায় বলবো, তোমাদেরকে আজকের ক্লাসে শিখাবো। এই ক্লাসে লেটারটা শিখে তোমাদের সারা জীবনের সম্পদ। এই লেটার নিয়ে আর কোনোদিন কারো ক্লাস করতে হবে না, কোথাও যাইতে হবে না, কোথাও প্রাইভেট করতে হবে না, এখানেই শেখা হবে ইনশাআল্লাহ আজকে, ঠিক আছে? তাহলে তোমরা সময় আছে একটু ডান লিখো। আবু বকর লিখেছো, এটা কয় পেজে লিখতে হবে? এটা তো শুরুতেই বলেছি 2 পেজে লিখতে হবে, এটা 2 পেজে লিখতে হবে, বুঝতে পারছো? ওকে। সোনিয়া পারভিন, সবাই কেমন আছে? সোনিয়া সবাই তো ভালো আছে। আচ্ছা হামিদুল সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। আচ্ছা তাহলে তোমরা সবাই লেখো। এরপর দেখো আমার লিখতে হবে আরেকটি লাইন, I have just received your letter। তোমরা এই লাইনটা লিখবা, I have just received your letter, I have just received your letter। সবেমাত্র আমি তোমার চিঠিটা পেয়েছি, সবেমাত্র আমি তোমার কি পেয়েছি?
চিঠিটা পেয়েছি বা রিসিভ করেছি। তারপর লিখবা আই হোপ, I hope that you are going well by the grace of Almighty Allah। দেখো আমার এইখানে দুইটা লাইন লিখেছি, দুইটা লাইন তোমাদেরকে আমি একদম বাংলা অর্থ সহকারে বলতেছি। I have just received your letter, আমি সবেমাত্র তোমার চিঠিটা পেয়েছি। I hope that, আমি আশা করি যে you are going well by the grace of Almighty Allah, আমি আশা করি যে আল্লাহর অশেষ রহমতে তোমার দিনকাল ভালো আছে, তোমরা ভালো আছো, তুমি ভালো আছো, আল্লাহর অশেষ রহমতে তুমি কি আছো, ভালো আছো। এই দুইটা লাইন তোমরা লেখো ঝটপট, লেখার পরে তোমরা সবাই ডান দিকে কমেন্ট করো, আমি পরে আরো দুইটা লাইন লিখবো। সবাই এই দুইটা লাইন ঝটপট লেখো, লেখার পরে একটু ডান লিখে কমেন্ট করো, দ্রুত লেখো, সবাই দ্রুত লিখে ডান লিখে কমেন্ট করো দ্রুত। আমিনা আরবি অনার্স দ্বিতীয় বর্ষের 22 সেশনের ইংরেজি ক্লাস কবে শুরু হবে? খুব শীঘ্রই শুরু হবে ইনশাআল্লাহ। আচ্ছা, রোমা লিখেছো, আপনি সুন্দর করে বুঝান, ধন্যবাদ, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আল্লাহ ক্যাপিটাল লেটার হবে স্যার? হ্যাঁ, তুমি আল্লাহটারে তুমি হচ্ছে যে বড় হাতের দিয়ে লিখবা, ঠিক আছে? অলমাইটি আল্লাহ, এটা আল্লাহ বড় হাতের অক্ষর দিয়ে লিখবা, সমস্যা নাই, নো প্রবলেম। তোমরা সবাই ডান লিখো। আচ্ছা, বলে গেল আপনি অনেক ভালো স্যার, শুকরিয়া, আলহামদুলিল্লাহ, দোয়া করবা। আমি আজকে ফার্স্ট ক্লাস করতেছি, সোনালী সোনি পারবেন, ওকে। এই ফরম্যাটটা মুখস্থ করে ফেলছি স্যার অনেক আগে। সম্পা রয়, ভেরি গুড, তুমি একদম এগিয়ে আছো। আচ্ছা, আলামিন ডান লিখেছো, ধন্যবাদ আলামিন লেখার জন্য। তৌহিদুল ডান লিখেছো। কাউন্সিল অফ শামিম স্যার, গুড ক্লাস, থ্যাংক ইউ। আচ্ছা, আইরিন সাথী ডান লিখেছো। অমৃতা দাস ডান, সানজিদা ডান, ওকে। ও স্যার, এই লেটারটা করে কি গ্রুপে দিবেন স্যার? হ্যাঁ, এই লেটারটা পরে গ্রুপে দিব, ঠিক আছে? তোমরা সবাই লিখে রাখো, একটু কষ্ট করে লিখো। এবার দেখো পরের লেটার, পরের যে দেখো আমার লিখতে হবে but I have no news about you for a long time, দেখো আমি এখানে লিখলাম I have no news লিখেছি, but I have no news about you for a long time, আমার কাছে তোমার কোনো খবর নাই, about you তোমার সম্পর্কে কোনো খোঁজ খবর নাই অনেক দিন, লং টাইম মানে লম্বা সময় ধরে। বাট আই হ্যাভ নো নিউজ, কোনো খোঁজ খবর নাই অনেক দিন, লম্বা সময় ধরে। ফর এ লং টাইম, দীর্ঘ সময় ধরে তোমার কোনো খোঁজ খবর আমার কাছে নাই। সো তারপর লেখো সো নাও I am right you, so I am right you about, দেখো so I am right you about dot 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 dot, দেখো তুমি এটা প্রথমে লিখবা যে বাট আই হ্যাভ নো নিউজ
অ্যাবাউট ইউ, তোমার কোনো নিউজ নাই ফর এ লং টাইম, অনেক দিন ধরে। সো নাও, সো কাজেই এখানে একটা ক্ষমা দিতে পারো, নাও আই এম হচ্ছে আমি, নাও এখন, রাইট তোমাকে লিখতেছি, ইউ অ্যাবাউট মানে হচ্ছে সম্বন্ধে, সম্বন্ধে বা যে সম্পর্কে লিখবা, প্রশ্নের বিষয় ডট ডট ডট, প্রশ্নে যে বিষয়টা চাইবে, প্রশ্নের বিষয়, এখানে প্রশ্নের বিষয়টা লিখতে হবে যে নাও আই এম রাইট অ্যাবাউট ইউ, কি বিষয়ে, অ্যাবাউট প্রশ্নের বিষয়। ধরো আসলো কি ব্যাড কোম্পানি, অথবা এক্সাম প্রিপারেশন, পরীক্ষার প্রস্তুতি, এক্সাম প্রিপারেশন অফ এক্সাম, তোমার পরীক্ষার প্রস্তুতি কেমন, অথবা ছোট ভাই বন্ধুকে তোমার মানে খারাপ বন্ধুদের সাথে না মেশার জন্য বা খারাপ বন্ধুত্ব না করার জন্য, ধূমপান না করার জন্য, এই বিষয়ে তুমি একটা পরামর্শ দিচ্ছ। তাহলে দেখো আমার লিখতে হবে সো, এখানে লিখতে হবে সো নাও আই এম রাইট ইউ, আমি তোমাকে লিখতেছি অ্যাবাউট, প্রশ্নের যে বিষয়টা আসবে এটা লিখবা, প্রশ্নের বিষয়টা সম্পর্কে তোমার লিখতে হবে। এখন এখানে দুইটা জিনিস খেয়াল রাখবা, যাদের কাছে আমাদের বইটা আছে এই দুইটা জিনিস খেয়াল রাখবা, যে এখানে চিঠি সাধারণত তোমাদের একটা লেখা হয়েছে কিনা একটু বলো, যদি এইটুকু লেখা হয়ে থাকে তাহলে তোমরা সবাই ডান লিখো, বাকিটা আমি লিখতেছি। এই যে ডট ডটের জায়গাটা কি হবে আমি লিখে দিচ্ছি, তোমরা সবাই লেখা হয়ে গেলে ডান লিখে কমেন্ট করো দ্রুত, লেখা যদি হয়ে থাকে। আচ্ছা সিরাজুল লিখেছো আমি আজকে আপনার ক্লাসে প্রথম আসছি। না, আমাদের এই ক্লাসগুলো ডিলিট হয় না, এগুলা ক্লাসগুলো আমাদের ফেসবুক ইউটিউব চ্যানেলে আপলোড হয়। ইউটিউব চ্যানেল ইমরান সাজেশনে গেলে তোমরা সেখান থেকে দেখতে পারো, বুঝতে পারছো? আচ্ছা আরাফাত সিদ্দিকী, এইগুলো ইন্টারে শিখেছি বাট এখন হয়তো মনে নাই এটাই বাস্তবতা। যারা ইন্টারে শিখেছো দেখো এখানে 400 স্টুডেন্ট ক্লাস করতেছে, 400 স্টুডেন্ট প্লাস। আপনার ক্লাস আমার অনেক ভালো লাগছে প্রথম দিনই। সিরাজুল ইসলাম ধন্যবাদ, শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আচ্ছা এইগুলো পারি 10-এ। আচ্ছা স্যার সাজেশন বইয়ের কত নাম্বার পেজে? এটা হচ্ছে আমাদের সাজেশনের বইয়ের শুরুর দিকে, দেখবা 10-12 পৃষ্ঠায় আছে, এটা শুরুর দিকে আছে। আচ্ছা মাদিয়া স্যার আপনার খুব সুন্দর হচ্ছে, ধন্যবাদ, আলহামদুলিল্লাহ। স্যার আপনার সাজেশন কত নাম্বার পেজে? এটা হচ্ছে শুরুর দিকে, মনে হয় 10-12 পৃষ্ঠা দেয়া আছে, শুরুর দিকেই 10 থেকে 12 পৃষ্ঠা দেয়া আছে। তাহলে দেখো এই বিষয়টা আমাদের ক্লিয়ার। এখন দেখো চিঠির মাঝখানে, দেখো চিঠির মাঝখানে আমাদের কি হবে, একটা চিঠির মাঝখানে আমরা কি লিখব, একটা চিঠির মাঝখানে আমরা কি লিখব এটা আমাদের জানা জরুরি। দেখো চিঠি সাধারণত দুই প্রকারের আসবে, একটা খারাপ দিক বা মন্দ দিক, খারাপ অথবা মন্দ, অথবা তোমার হচ্ছে সমস্যা নিয়ে আসবে। দুই হচ্ছে ভালো দিক। তাহলে আমরা এই দুইটা দিক যদি চিঠি নিয়ে আসে, প্রশ্ন আসে পরীক্ষায়, ধরো যদি বলা হয় যে তোমার স্মোক, এই স্মোকটা কি, এই স্মোকটা হচ্ছে সমস্যা না? যদি আসে ড্রাগ হচ্ছে সমস্যা। যদি আসে ব্যাড কোম্পানি, খারাপ বন্ধুত্ব, এটা কি সমস্যা না? এরপর ধরো ভালো দিকে আসলো, পত্রিকা পড়ার, ইম্পর্টেন্স অফ রিডিং নিউজপেপার, পত্রিকা পড়ার গুরুত্ব। অথবা তোমার আসলো যে পরীক্ষার রেজাল্ট জানিয়ে, অথবা ব্রিলিয়ান্ট সাকসেস, তার ভালো রেজাল্টে তাকে স্বাগতম জানানো। তো এখন আমাদের ম্যাক্সিমাম সময়ে আমরা যখন খেয়াল করে দেখি যে চিঠি বরাবরই খারাপ এবং মন্দ, এইগুলা বেশিরভাগ আসে, এরপরে পজিটিভ গুলো আসে। তাহলে আমরা এখানে এমন দুইটা লাইন শিখবো, যে লাইনগুলো শিখলে আমাদের 100% আমরা এই চিঠিটা কমপ্লিট হবে। তাহলে এই দুইটা লাইন তোমরা জানতে চাও বা লিখতে চাও কিনা বলো। চিঠির মাঝখানে দুইটা লাইন লিখতে হবে, একটা চিঠির মাঝখানে দুইটা লাইন লিখতে হবে, এটা তোমরা জানতে চাও বা লিখতে চাও কিনা একটু বলো।
আইরিন লিখেছো স্যার ঘুম পাইতেছে, ক্লাস কখন শেষ হবে? আপনার ক্লাস অনেক ভালো লাগে, টাইম লিখেছো, ভেরি গুড, আলহামদুলিল্লাহ। তোমরা যদি ঘুমিয়ে পড়ো তাহলে হচ্ছে যে ক্লাস নেওয়ার দরকার নাই, তাহলে আমি বিদায় নিব। আর যদি বলো যে তোমরা থাকবা তাহলে ক্লাস করাবো। অনেকেই চলে যায়, আমার ক্লাসটা কি তাহলে 9টায় নিয়ে আসা দরকার? আমি তো প্রতিদিন 9:30টায় শুরু করি। তোমরা যদি বলো তাহলে ক্লাস 9টা থেকে শুরু করব। যদি তোমরা বলো 9টায় তাহলে 9টায় শুরু করব। আমি আসলে তোমাদেরকে, যে তোমরা সবাই চাকরি করো এই জন্য ফ্রি টাইমে থাকো, এই জন্য আমি 9:30টায় শুরু করি প্রতিদিন। আচ্ছা, জানতে চাও এবং লিখতে চাও। ওকে স্যার আপনার ক্লাস খুব ভালো, মাসুদ রানা ধন্যবাদ। আচ্ছা জান্নাতুল আলিফ স্যার জানতে চাই এবং লিখতে চাই। ওকে তাহলে তোমরা সবাই হচ্ছে কষ্ট করে একটু লিখে ফেলো, কষ্ট করে একটু সবাই লিখে ফেলো। আমি কয়েকটা ভালো দিক খারাপ দিক সম্পর্কে লিখে দিচ্ছি। দেখো, যদি খারাপ দিক মাঝখানের পয়েন্টটা সবাই লেখো। যদি খারাপ দিক সম্পর্কে আসে, খারাপ দিক সম্পর্কে আসে তাহলে তোমরা কিভাবে লিখবা? মাঝখানের পয়েন্টটা, মাঝখানে এটা হচ্ছে মিডল পার্ট, এটা হচ্ছে তোমার মিডল পার্ট, মাঝখানের অংশটা লিখবা এরকম ভাবে। হাউএভার নাও আই এম টেলিং ইউ, however now I am telling you about name of letter, name of letter, লেটারের যে নামটা আছে তুমি এখানে এটা বসায় দিবা। মানে আমি তোমাকে এখন বলতে যাচ্ছি নেম অফ লেটার, লেটারের যে সমস্যাটা আছে বা প্রবলেমটা আছে আমি লিখতে যাচ্ছি। এরপর লিখবা ইট ইজ ভেরি harmful, it is very harmful, it is very harmful not only for us but also society। দেখো আমার লিখতে হবে যে however now I am telling you, আমি তোমাকে বলতে যাচ্ছি নেম অফ লেটার, যে লেটারটা আসবে, যেটা সম্পর্কে আসবে, ধরো খারাপ দিক যে কোনো আসলো, ব্যাড কোম্পানি, স্মোক, ড্রাগ অথবা করাপশন, যে কোনো একটা আসুক, প্রাইস হাইক যেটা আসুক, আমি এখানে নেম অফ লেটার লিখবো। ইট ইজ ভেরি হার্মফুল, এটা আমাদের জন্য খুবই ক্ষতিকর। নট অনলি ফর আস, শুধুমাত্র আমাদের জন্য না, বাট অলসো সোসাইটি, আমাদের সমাজের জন্য এটা ক্ষতিকর, বাট অলসো আমাদের সমাজের জন্য এটা ক্ষতিকর। তোমরা এটা লেখা হয়ে গেলে তোমরা সবাই ডান লিখে কমেন্ট করো। যদি লেখা হয়ে থাকে তোমরা সবাই ডান লিখে কমেন্ট করো। যদি লাইনগুলো লেখা হয়ে থাকে তোমরা দ্রুত ডান লিখে কমেন্ট করো, আমি পরের লাইনগুলো লিখে দিচ্ছি। কাউসার আলম জি, আমার সাজেশন বইয়ে আছে এগুলা। আচ্ছা স্যার এই ফরম্যাট আমার বইয়ে আছে। ওকে তোমরা সবাই লিখে নিবা। ওকে তাহলে ফাতেমা ডান লিখেছো, তোমরা সবাই আছে একটু দ্রুত ডান লিখো, ক্লাস 9টায় নিলে ভালো হয়। আচ্ছা ইনশাআল্লাহ চেষ্টা করব। রাশেদা জান্নাত ডান লিখেছো, ইফতেখার হোসেন ডান লিখেছো, ভেরি গুড। রুকাইয়া ডান লিখেছো, খাদিজা ডান লিখেছো, বিটি ডান লিখেছো। 9:30 পারফেক্ট সময় স্যার। আচ্ছা ওকে আমি 9:30 নেওয়ার চেষ্টা করতেছি। এমডি ফুয়াদ ওকে। তাসনিমা আক্তার প্রিয়া ডান লিখেছো, আশিক দেওয়ান ডান লিখেছো, শম্পা রয় ডান লিখেছো, ভোরের আলো ডান লিখেছো। স্যার গ্রামার পড়বেন কবে? গ্রামার তো গতকালকেও ক্লাস নিয়েছি, প্রত্যেক দিনই ক্লাস নিয়েছি। গ্রামার গতকালকেও ক্লাস নিয়েছি, প্রত্যেক দিনই ক্লাস নিব ইনশাআল্লাহ। তৈবুর রহমান ফারবেজ মাত্র সে আমাদের পেইড ব্যাচে ভর্তি হয়েছে। তৈবুর তুমি আমার পেইড ব্যাচে, আমাদের গ্যারান্টি বাস ব্যাচে ভর্তি হয়েছে কিছুক্ষণ আগে, ধন্যবাদ তোমাকে। শান্তা ধন্যবাদ, মাসুদ ধন্যবাদ। ওকে তারপর দেখো আমরা পড়ে দেখি। We must try to avoid this
এনি কস্ট। আমাদের এটা ত্যাগ করা উচিত। দেখো এখানে লিখেছি কি উই মাস্ট, আমাদের মানে অবশ্যই উচিত, ট্রাই মানে চেষ্টা করা, টু অ্যাভয়েড, অ্যাভয়েড আমাদের এটা ত্যাগ করা উচিত। দিস এনি কস্ট, যে কোনো মূল্যে এটা আমাদের ত্যাগ করা উচিত। এরপর দেখো we all should aware of this issue। দেখো এটাই হচ্ছে আমার একটা খারাপ সম্পর্কিত লেটার যদি আসে তাহলে আমরা এটা লিখবো। তাহলে উই মাস্ট ট্রাই টু অ্যাভয়েড দিস এনি কস্ট, আমাদের এটা যে কোনো মূল্যে ত্যাগ করা উচিত। উই অল শুড, আমাদের প্রত্যেকেরই উচিত। অ্যাওয়ার মানে সচেতন, অ্যাওয়ার মানে কি সচেতন, অফ দিস ইস্যু, এই মানে সমস্যাটা বা এই ইস্যুটা নিয়ে আমাদের প্রত্যেকেরই সচেতন হওয়া উচিত। বুঝতে পারছো? উই শুড অর্থ হচ্ছে উচিত, উচিত, বুঝতে পারছো? আমাদের প্রত্যেকেরই উচিত এই বিষয়টা নিয়ে সচেতন হওয়া। তাহলে দিস ইস্যু, এই এতটুক জায়গা যদি তুমি লিখতে পারো দ্যাটস এনাফ ফর ইউ। তাহলে এটা হচ্ছে ভালো খারাপ দিক, সরি এটা হচ্ছে ব্যাড ফরম্যাট, অর্থাৎ খারাপ দিক আসলে তোমরা এটা মাঝখানে লিখে দিবা। খারাপ দিক, যে কোনো সমস্যা সম্পর্কিত লেটার আসলে এই মাঝখানে দুইটা লাইন তোমরা লিখে দিবা, 100% তোমাদের লেটার ওকে হয়ে যাবে এবং তোমরা মিনিমাম 9, 7, 8 পাবা, 9, 7, 8 অবশ্যই পাবা। ঠিক আছে, লেখা হয়ে গেলে তোমরা সবাই ডান লিখো, সবাই লেখা হয়ে গেলে ডান লিখে কমেন্ট করো দ্রুত। আচ্ছা স্যার একটু জানান যে পেইড ব্যাচের হোয়াটসঅ্যাপে গ্রুপটাতে কি মেসেজ দেওয়ার অপশন নেই? প্লিজ জানাতুল ইসলাম মিম, আমি মেসেজ অপশনটা অফ করে রাখছি, মেসেজ অপশনটা আবারও চালু করব কিছুক্ষণ পরেই বা 1 তারিখ থেকেই চালু করব, এখন একটু অফ করা আছে। আচ্ছা নুরুল লিখেছো এই সময় ভালো, আচ্ছা আলহামদুলিল্লাহ। চন্দন মন্ডল ডান, স্যার এতটুকু লিখলে কত মার্ক পাবে? এখানে লিখলে হচ্ছে 7, 8, 9 অনায়াসই পাবা ইনশাআল্লাহ, 7, 8, 9 অনায়াসই। আচ্ছা রুকাইয়া বিনতে ডান লিখেছো, জান্নাতুল ডান লিখেছো, মনিকা ডান লিখেছো, তারপরে আমার শম্পা রয় ডান লিখেছো, ভেরি গুড। তোমরা সবাই হচ্ছে একটু দ্রুত ডান লেখার চেষ্টা করো, দ্রুত। এরপর দেখো আমার সর্বশেষ, anyway I am fine no more today, I am fine no more today with best regards to your parents, with best regards to your parents and affection, love, youngers. Hope to see you again. শেষ। এটা হচ্ছে তোমার লাস্টের বিদায় সম্বোধন, এটা হচ্ছে বিদায়ের ঘন্টা। যখন তুমি একটা চিঠি লিখে বিদায় নেবা তখন হচ্ছে এই লেখাগুলো লিখতে হবে। যখন তুমি একটা চিঠি লিখে বিদায় নিবা এই লেখাটা তোমাকে লিখতে হবে। দেখো লিখতে হবে এনিওয়ে, যাই হোক, আই এম ফাইন, এখানে তুমি ক্ষমা দিতে হবে। আই এম ফাইন নো মোর টুডে, আজকে আর নয়, আজকে আর তোমাকে লিখবো না। উইথ বেস্ট রিগার্ডস টু ইউর প্যারেন্টস,
মানে তোমার পিতামাতার প্রতি আমার সম্মান শ্রদ্ধা রইল, তাই না? এবার দেখো এন্ড অ্যাফেকশন লাভ ইয়ঙ্গার্স, যারা হচ্ছে তোমার ছোট আছে তাদের প্রতি আমার কি রইল? অ্যাফেকশন মানে লাভ রইল, ভালোবাসা রইল, বুঝতে পারছো? এরপরে হোপ টু সি ইউ অ্যাগেইন, তোমার সাথে আবারও দেখা হবে বা কথা হবে। হোপ টু সি ইউ অ্যাগেইন, তোমার সাথে আবারও কি হবে? দেখা হবে, কথা হবে। এই লাইনগুলো তোমরা যারা লিখেছো তোমরা সবাই একটু ডান লিখে কমেন্ট করো দ্রুত। যারা লিখেছো তোমরা সবাই একটু ডান লিখে কমেন্ট করো দ্রুত, ডান লিখে কমেন্ট করো। যারা লিখেছো তোমরা সবাই ডান লিখে কমেন্ট করো। আচ্ছা, আমাদের ভর্তি ফি কত? আমাদের ভর্তি ফিটা হচ্ছে 1500 টাকা, পরীক্ষার আগ পর্যন্ত সাপোর্ট এবং সপ্তাহে 4 দিন ক্লাস। স্যার সাজেশন কিনলে কি মেন বই গাইড কিনতে হবে? না, সাজেশন বই কিনলে, ইংরেজিটা কিনলে কোনো বই গাইড কিনতে হবে না, আমাদের একটা বই যথেষ্ট। সাজেশন কিনলে একটা বই যথেষ্ট, ঠিক আছে? তাহলে তোমরা সবাই ডান লিখে কমেন্ট করো দ্রুত, ডান লিখে কমেন্ট করো দ্রুত। আচ্ছা, 9:30 পারফেক্ট সময় স্যার, কারণ সময় নামাজ শুরু হয় 8:45 PM। হ্যাঁ, ভেরি গুড। আমি এই জন্যই 9:30টায় চেষ্টা করি ক্লাসটা নেওয়ার জন্য, ঠিক আছে? ওকে স্যার, আপনার সাজেশন লেখার প্রশ্নের মতো 2-3 লাইন লিখতে হবে। এখানে কি বানিয়ে লিখতে হবে? মাঝখানেটা বোর্ডে লিখলে ওটা। সাজিদা, আমি যেটা এখন লিখে দিছি আমাদের বইয়ের মাঝখানের যে লেখাটা এইটা লিখে দিবা, দ্যাটস এনাফ, বুঝতে পারছো? এটা লিখলে হবে। এই লাইনগুলো কি সব এক ফরম্যাটই হবে? হ্যাঁ, সবগুলো একরকম। স্যার আমি 3 দিন আগে ভর্তি হয়েছি, বই অর্ডার দিয়েছি কবে? বইটা পাবে তোমরা 1 তারিখ থেকে, ঠিক আছে? স্যার লেটার কি আসবে? শিওর। হ্যাঁ, লেটারটা আসবে ইনশাআল্লাহ, শিওর। এরপর দেখো লাস্টে আমার সর্বশেষে দেখো লিখতে হবে ইউরস, ইউরস ইবার, নাকি ইউরস ইবার, বা তুমি যাই লেখো। এখানে লিখতে হবে ইউর ইবার, যাই হোক তুমি এখানে ইউরস ইবার লিখতে পারো, অথবা ইউরস, অথবা ইউর ব্রাদার। আরে ঝামেলা করছ কেন? ইউর ব্রাদার, তুমি যাই লেখো, ইউরস ইবার, ইউরস ব্রাদার, যাই লেখো। এরপরে তোমার এখানে লিখতে হবে সবার শেষে, এখানে লিখতে হবে তোমার ব্র্যাকেটে এখানে লিখবা নেম অফ ওন। এই জায়গাতে লাস্টে এখানে কার নাম লিখবো বলো তো সবাই? দেখি এখানে কার নাম হবে? এখানে কার নাম হবে একটু বলো তো দেখি দ্রুত। এই লাস্টে সর্বশেষে কার নাম হবে? ইউর সিবার বা ইউর ইবার বা যাই হোক, ইউর ব্রাদার, ইউর লাভিং ফ্রেন্ড, ইউর লাভিং সোন, ইউর লাভিং ফ্রেন্ড, অথবা লিখতে পারো ইউর লাভিং, ইউর লাভিং ফ্রেন্ড। এখানে কি হবে সবাই বলো তো দেখি? নেম অফ ওন। এখানে কার নাম হবে বলো তো? সবার শেষে, চিঠির সবার শেষে কার নাম লিখতে হবে? কে কে বলতে পারবা বলো দেখি? কে কে জানো? ভেরি গুড। আচ্ছা, আহমেদ অনিক লিখেছো আমার নিজের নাম, ভেরি গুড। যে লেটার লিখবে তার নাম, রাশেদা লিখে তার নিজের নাম, ভেরি গুড। রবিউল ইসলাম আমার নাম, ভেরি গুড, নিজের নাম হবে, ভেরি গুড। জাহিদ লিখেছো নিজের নাম, যে লেটার লিখবে তার নিজের নাম এখানে লিখতে হবে, ভেরি গুড। পালপিয়া লিখেছো যে নিজের নাম লিখতে হবে, ভেরি গুড। যার কাছে পাঠাবো তার নাম, ও সরি 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 আলামিন তুমি ভুল করেছো। স্যার কালকের ভিতর বইটা ভর্তি হয়ে যাবে। হ্যাঁ, কালকের ভিতর ভর্তি হতে পারবে ইনশাআল্লাহ, নো টেনশন, নো টেনশন, নো ফুর্তি, নো ফুর্তি। তাহলে দেখো আমার লিখতে হবে নেম অফ ওন। তাহলে আমি এখানে লিখবো দেখো ইউর সিবার, এখানে তোমার নিজের নাম, যে চিঠি পাঠাবে এখানে তোমার নিজের নাম লিখতে হবে। তাহলে আমি দেখো এখানে নিজের নাম লিখলাম ইউর ইবার,
ইউরিবার ইমরান। বুঝতে পারছো? এখানে হচ্ছে নিজের নাম। এটা হচ্ছে আমার একদম চিঠির শেষ পয়েন্টে লেখা। বুঝতে পারছো? এবার চলে যাই আমাদের স্ট্যাম্পের দিকে। দেখো চিঠির সর্বশেষ অংশ, একটা চিঠির সর্বশেষ অংশ এটা হচ্ছে স্ট্যাম্প। একটা চিঠির সর্বশেষ অংশ এটা হচ্ছে স্ট্যাম্প। এখানে লিখতে হবে স্ট্যাম্প, এখানে স্ট্যাম্প লেখো, অথবা এই স্ট্যাম্পটাকে এরকম ভাবে একটা চিত্র দিবা, এখানেও স্ট্যাম্প লিখতে পারো, এখানেও স্ট্যাম্প লেখা যায়। তো দেখো এখানে লিখতে হবে ফ্রম, এখানে লিখতে হবে ফ্রম, আর এখানে লিখতে হবে টু। এখন বলো তো এই স্ট্যাম্পের ফ্রমে কে হবে? ফ্রমে কার নাম লিখবো? সবাই হচ্ছে একটু বলার চেষ্টা করো যে এই ফর্মে, এইখানে যে ফর্ম লিখলাম, এই ফর্মে কার নাম হবে, এবং এই যে টু লিখলাম, এই টু এ কার নাম হবে? ফর্মে কার নাম হবে? টু এ কার নাম হবে? একটু দ্রুত বলার চেষ্টা করো তো দেখি, ফর্মে কার নাম হবে? টু এ কার নাম হবে? আচ্ছা, নুরুল আফসার স্যার, আপনার ক্লাসে আমি আজকে আইসি আজ প্রথম। আলহামদুলিল্লাহ, রেগুলার ক্লাস করবো ইনশাআল্লাহ, আশা করি। আই হোপ যে তোমরা রেগুলার অ্যাটেন্ড করবে আমার ক্লাসে। আচ্ছা, নিজের নাম, ভেরি গুড। তাহলে দেখো ফ্রম হচ্ছে নিজের নাম, তাহলে দেখো আমি লিখলাম ইমরান, আমি লিখলাম ইমরান। তাহলে ইমরানের জায়গার নাম ছিল কি, ঠিকানা ছিল কি? ময়মনসিংহ, ময়মনসিংহ। বুঝতে পারছো? এরপরে টু হচ্ছে কার কাছে দিব? টু হচ্ছে কার কাছে? ধরো আমি দিলাম সাকিবের কাছে, সাকিব, অথবা দিলাম রিপা, অথবা দিলাম নিপা, অথবা দিলাম দোলা, অথবা দিলাম ধরো কি বলবো, যাই হোক একটা নাম দিলাম। এরপর দিলাম ধরো আমি ঢাকা, ঢাকা মিরপুর। বুঝতে পারছো? তাহলে আমি এখানে দিলাম ময়মনসিংহ নেত্রকোনা, এবং টু দিলাম সাকিবের কাছে মনে করো, অথবা রিপার কাছে, অথবা নিপার কাছে, দুলার কাছে, ঢাকা মিরপুর, তার নাম ঠিকানা, যার কাছে যাবে। ফ্রম মানে হচ্ছে যে পাঠাবে, যে পাঠাবে তার নাম ঠিকানা, আর যার কাছে যাবে, যার কাছে যাবে, যার কাছে যাবে তার নাম ঠিকানা। বুঝতে পারছো? এই হচ্ছে একটা চিঠির মূল বিষয়। এবং এই স্ট্যাম্পটা মাঝখানে লিখবা, একদম চিঠিটার মাঝখানে, এই চিঠিটার মাঝখানে এই স্ট্যাম্পটা লেখার চেষ্টা করবা। তাহলে আজকের ক্লাসে তোমরা তোমাদের বন্ধুর নিকট বা ভাইয়ের নিকট প্রবলেম নিয়ে যত ধরনের সমস্যা সম্পর্কিত চিঠি আছে তোমরা এই ফরম্যাটে লিখতে পারবে ইনশাআল্লাহ। তাহলে আজকের ক্লাসটা তোমাদের কাছে কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাও। আজকের ক্লাস তোমাদের কেমন লেগেছে? আজকের ক্লাসটা তোমাদের কেমন লেগেছে একটু জানাও কষ্ট করে। আমরা পরবর্তী ক্লাসে টাইম দিচ্ছি তোমাদেরকে, পরবর্তী ক্লাস। সবাই জানাও আজকের ক্লাস তোমাদের কাছে কেমন লেগেছে। আগামীকাল আমরা রাত 9:30 9:30 ইনশাআল্লাহ ক্লাস করাবো। আমাদের টপিক আগামীকালকে আমরা হচ্ছে তোমাদেরকে অ্যাডভার্টাইজমেন্ট শিখাবো, অ্যাডভার্টাইজমেন্ট। কালকে হচ্ছে তোমাদেরকে আমরা বিজ্ঞাপন লেখা শেখাবো, বিজ্ঞাপন। আগামীকালকে তোমাদেরকে আমি বিজ্ঞাপন লেখা শেখাবো, এক ক্লাসে 10 মার্ক নিশ্চিত।
এক ক্লাসে 10 মার্ক। অবশ্যই আমাদের ইমরান সাজেশন পেজটা ফলো দিয়ে রাখবা। পেজ যে পেজে ক্লাস হবে অথবা ইংলিশ কম্পালসারি পেজ, ইমরান সাজেশন পেজ ফলো দিয়ে রাখবা। ইমরান সাজেশন পেজ। অবশ্যই আমাদের ইমরান সাজেশন পেজটা ফলো দিয়ে রাখবা। তো আজকের ক্লাসটা তোমাদের কাছে কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাও। আর যারা যারা আমাদের বই সাজেশন নিতে চাও, আচ্ছা স্যার ভালো দিকে আসলে মাঝখানে কি লিখবো এটা অন্য একদিন ক্লাসে লিখে দেবো ইনশাল্লাহ। তোমরা জাস্ট সাথে থাকো, রেগুলারই ক্লাস হবে ইনশাল্লাহ, রেগুলারই ক্লাস হবে। আমি প্রত্যেকদিনই চেষ্টা করব তোমাদেরকে এভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। সো যারা যারা তৌহিদুল রেখা লিখেছে ক্লাসটা একদম ওয়াও হয়েছে, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। স্ট্যাম্পের সাইডে দিলে প্রবলেম হবে স্যার? না সমস্যা নাই, প্রবলেম তোমার আজকে দিলে ভালো। অ্যাপ্লিকেশন কখন পড়াবেন? অ্যাপ্লিকেশন কালকে অ্যাডভার্টাইজমেন্ট ক্লাসের পরে অ্যাপ্লিকেশন পড়াবে, একটা একটা ক্লাসের পরে। আচ্ছা এমডি নাজমুল লিখেছো আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। স্যার ভালো দিকে আসলে কি লিখবো? ভালো দিকে আসলে দুই একটা লাইন লিখে দিবা। ইট ইজ এ গুড, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইট ইজ ভেরি ইউজফুল ফর আস। সো এই দুইটা তিনটা লাইন লিখলেই হবে, বুঝতে পারছো? আরেকদিন লিখে দিব। নিজের কনফিডেন্স লেভেল বেড়ে যায় আপনার ক্লাস করলে, মনে হয় কোনো কিছু পারবো না, এমনই নাই। কণিকা দে থ্যাংক ইউ, থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ। ফজলে রাব্বি স্যার আলহামদুলিল্লাহ ভালো লেগেছে। তুফাইল আহমেদ লিখেছো আলহামদুলিল্লাহ ভালো। মুর্শিদা লিখেছো আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা আশিক দেয়া লিখেছো 1500 টাকা দিয়ে ভর্তি হলে কি সব বই পাবে? হ্যাঁ সব বই সব ক্লাস পাবে 1500 টাকা দিয়ে ভর্তি হলে ইনশাআল্লাহ। আইরিন লিখেছো আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আব্দুর রহমান স্যার কালকে ভালো দিকটা দেখায়, ওকে দেখাবো, অনেক ভালো। আচ্ছা স্যার আমাকে গ্রুপে অ্যাড করেন। আচ্ছা যারা হচ্ছে আমাদের পেইড ব্যাচে ভর্তি হতে চাও, যারা আমাদের শিওর পাস ব্যাচে ভর্তি হতে চাও, তারা আমাদের পেইড ব্যাচে ভর্তি হতে পারো। ঠিক আছে? আমাদের ব্যাচে ভর্তি হওয়ার জন্য যারা আমাদের গ্যারান্টি ব্যাচে ভর্তি হবা, আমাদের গ্যারান্টি ব্যাচে আগামী 1 তারিখ থেকে ক্লাস। যারা আমাদের গ্যারান্টি ব্যাচে ভর্তি হবা, গ্যারান্টি ব্যাচে ভর্তি হতে, যারা গ্যারান্টি ব্যাচে ভর্তি হতে চাও, যাদের আমাদের গ্যারান্টি ব্যাচে ভর্তি হবা, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। ঠিক আছে? তো গ্যারান্টি ব্যাচে ভর্তি হওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ, এই হোয়াটসঅ্যাপে মেসেজ করো। সবাই আমাদের গ্যারান্টি ব্যাচে হোয়াটসঅ্যাপে মেসেজ করো 01400496572। এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ রয়েছে। তোমরা সবাই এটাতে আমাদের বিকাশ নগদ আছে, তোমরা টাকা পাঠিয়ে এই নাম্বারে মেসেজ করলে তোমরা ভর্তি হতে পারবা। যারা ভর্তি হবা 01400496572 এই হোয়াটসঅ্যাপে মেসেজ করো। আমাদের ভর্তি ফিটা হচ্ছে 1500 টাকা। যারা লাইভ চলাকালীন সময়ে ভর্তি হবা, লাইভ অফার, আমি একটা তোমাদেরকে অফার দিচ্ছি, লাইভে 1000 টাকায় ভর্তি হতে পারবো, অনলি 1000 টাকা। যারা লাইভে ভর্তি হবা তারা এই মুহূর্তে যদি কেউ ভর্তি হতে চাও, ক্লাসটার পরপরই যারা ভর্তি হবা তারা অনলি 1000 টাকা। যদি কেউ লাইভ চলাকালীন সময়ে ভর্তি হও, লাইভ অফার, বুঝতে পারছো? এটা হচ্ছে অফার, এটা স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে মেসেজ করো। আর যারা আমাদের পেইড ব্যাচে ভর্তি হবা তারা কিন্তু এরকম ভাবে দুইটা বই পাবা, বিএ বিএসএস এর সকল বিষয় সাজেশন পাবা আমাদের ক্লাসে, আমাদের অনলাইনে পেজে, হোয়াটসঅ্যাপে, সরি আমাদের সিক্রেট গ্রুপে। আর এই ইংরেজি বইটা পাবা উত্তর সহকারে। দুইটা বই কুরিয়ার চার্জ সহ আমরা সম্পূর্ণ ফ্রিতে তোমাদের বাসায় পৌঁছে দিব। আর আমাদের সাথে এই 1000 টাকা দিয়ে একটা মাস 2টা মাস তোমরা ক্লাস করতে পারবা। ঠিক আছে? আচ্ছা যারা ভর্তি হতে চাও একটু জানাও কমেন্ট করে, যারা কে কে ভর্তি হতে চাও, আমি ভর্তি করে নিব এখন ইনশাআল্লাহ। যারা ভর্তি হতে চাও গ্যারান্টি পেয়েছে, আমাদের সাথে আরিফ স্যার থাকবে এবং আমি থাকবো। ঠিক আছে? আচ্ছা কণিকা দিয়ে লিখেছো, আপনাকে ধন্যবাদ ক্লাসের জন্য। আচ্ছা মুর্শিদা তুমি ভর্তি হওয়ার জন্য সরাসরি এইখানে 1000 টাকা দিয়ে ভর্তি হতে পারবা। এখনই হোয়াটসঅ্যাপে একটা স্ক্রিনশট দাও, সবাই এটার একটা স্ক্রিনশট নিয়ে এই নাম্বারে মেসেজ করো 01400496572। এটা একটা সোর্স দিয়ে স্ক্রিনশট দিয়ে এখনই মেসেজ করো, আমরা তোমাদেরকে ভর্তি করব। বিকাশ নগদ এই নাম্বারে টাকা পাঠাও, পার্সোনাল নাম্বারে টাকা পাঠিয়ে লাস্টের ডিজিটটা বলবা। ঠিক আছে? ভর্তি করব। আচ্ছা তাহলে আমি গ্রুপে অ্যাড হবো, টাকা পেমেন্ট করেছি স্যার। নাইম তোমাকে এখনই আমরা ভর্তি করব, ক্লাসটার পরেই তুমি টাকাটা পাঠিয়ে রাখো। আচ্ছা আমি একটা আপনার ক্লাস চন্দন মন্ডল লিখেছে স্যার আমি আপনার
ক্লাস প্রথম করলাম, খুব সুন্দর বুঝেছেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা, MS তামান্না ভর্তি হতে চাই স্যার। তামান্না তুমি আমার এই হোয়াটসঅ্যাপে একটু মেসেজ করো, আমাদের ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ। আচ্ছা, 1000 এ ভর্তি হলে হ্যাঁ বইটা পাবে। আশিক দেওয়ান এই মুহূর্তে লাইভ চলাকালীন সময় যদি কেউ ভর্তি হতে পারো তাহলে অবশ্যই আমরা বই দিব ফ্রিতে। নীলাচল আমার কমেন্ট করে না কেন স্যার, আমি কিন্তু আপনার পেড বেসে ভর্তি হয়েছি। নীলাচল আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট, আমি তোমাকে বিষয়টা আই ডোন্ট নোটিস দ্যাট, আমি তোমার কমেন্টটা নোটিস করে নাই, সো আই এম রিয়েলি সরি। আচ্ছা যাই হোক, তারপরে রাব্বি ভর্তি হতে চাই কালকে। রাব্বি আমাদের ক্লাস কিন্তু শুরু 1 তারিখ থেকে, সো আমাদের 1 তারিখে বই পাঠানো হবে, 1 তারিখ থেকে আমাদের ক্লাস। সো যারা যারা ভর্তি হবে তারা দ্রুত আজকের ভিতরে ক্লাস এই ভর্তিটা হওয়ার চেষ্টা করো ইনশাআল্লাহ, ঠিক আছে। নীল আকাশ আলহামদুলিল্লাহ স্যার ক্লাসগুলো কি লাইভ হবে? হ্যাঁ ক্লাসগুলো লাইভ হবে এবং ক্লাসগুলো আমাদের রেকর্ড থাকবে, বুঝতে পারছো? আচ্ছা, তারপরে আমরা রূপক কেয়া স্যার আমি ভর্তি হতে চাই। কেয়া তুমি এখনই আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করো, যারা ভর্তি হতে চাও এই নাম্বারে, এটাতে স্ক্রিনশট দাও, আমি দেখতেছি তোমরা একটু এখনই স্ক্রিনশট দাও। যারা যারা ভর্তি হবা আমাদের প্রতিনিধি আছে, তোমাদেরকে এখনই ভর্তি করবে। নাইম স্যার একটু আগে পেমেন্ট করেছি কিন্তু আমি তো 1500 টাকা দিয়ে ভর্তি হয়েছি। আচ্ছা, এটা হচ্ছে লাইভে এখন অফার দিছি, তুমি তো কিছুক্ষণ আগে ভর্তি হয়ে গেছো, এটা লাইভের অফার, বুঝছো? লাইভে যদি ইনস্ট্যান্ট কেউ এখন টাকা পাঠায়, লাইভ চলাকালীন, আমি লাইভ থেকে চলে গেলে হবে না, এইটা লাইভে থাকা অবস্থায় টাকাটা পাঠাইতে হবে, এটা হচ্ছে একটা লাইভের অফার। আচ্ছা, কেমনে ভর্তি হবো? সানোয়ার তুমি হচ্ছে এই নাম্বার 01400496572 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করো, মেসেজ করে ভর্তি হয়ে যাও। রিয়াজ আমি নগদে কিছু টাকা দিলে বাকিটা টাকা সকালে দিব, সমস্যা নাই রিয়াজ, তবে টাকাটা এখন দিতে হবে, বুঝতে পারছো? তানিসা আমি ভর্তি হতে চাই, তাহলে এখনই তুমি মেসেজ করো, ভর্তি হতে পারবা। ক্লাসগুলো কি লাইভ হবে? জাহিদ হ্যাঁ ক্লাসগুলো আমাদের লাইভ হবে। আরমান স্যার 1000 টাকায় ভর্তি কি বই পাবো? হ্যাঁ এই দুইটা সম্পূর্ণ বই পাবা, ঠিক আছে। স্যার কি কি সাবজেক্ট থাকবে? এখানে হচ্ছে সকল সাবজেক্ট থাকবে। ইংরেজিটা আমরা হচ্ছে ফ্রিতে পড়াবো পরীক্ষার আগ পর্যন্ত 2 মাস, আর বিএ বিএসএস এর সকল সাজেশন ফ্রিতে পাবা। আচ্ছা নাজমুল তোমার এসএমএস এর রিপ্লাই অবশ্যই দিবে, একটু ওয়েট করো, আমাদের প্রতিনিধি আছে তোমাদেরকে রিপ্লাই দিবে অবশ্যই ইনশাআল্লাহ, ঠিক আছে। আমরা একটা মাত্র বই দিচ্ছি, একটা বই দিয়ে ইংরেজি যে বইটা আছে আমাদের, দেখো আমি বইটা দেখাই, এই একটা বই, বাজারের কোনো বই, বাজারের যে মোটা মোটা বই আছে তুমি দেখবা আমাদের এই বইটা একদম স্লিম পাতলা একটা চকচকে সাদা কাগজের বই, এই বইটার মতো আর কোনো বই পাবে না বাজারে। বাজারে যত মোটা মোটা বই আছে সব বই থেকে আলাদা ভিন্ন রকম, ইনশাআল্লাহ এই একটা বই থেকে তোমরা হচ্ছে যে শতভাগ কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া আমরা তোমাদেরকে বিএ বিএসএস বিবিএস গ্রুপের সকল বিষয়ের সাজেশন বইটা আমরা সম্পূর্ণ তোমাদেরকে ফ্রিতে দিব, যারা যারা আজকের ক্লাসে ভর্তি হবা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা শান্তা ভর্তি হতে চাই। শান্তা ইসলাম তুমি হচ্ছে যে আমার এই নাম্বারে, আমি নাম্বারটা আবারও তোমাদেরকে লিখে দিচ্ছি, যারা ভর্তি হবে তারা এই নাম্বার 01400496572 এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ আছে। যারা ভর্তি হবে তারা এই নাম্বারে এখনই টাকাটা পাঠিয়ে এখানে মেসেজ দাও, ঠিক আছে, এখানে টেক্সট করো, তাহলে হচ্ছে যে আমরা তোমাদেরকে ভর্তি করব। এটা আমাদের নক দাও, ঠিক আছে, এটার মধ্যে নক করলে হবে, নক করো, ঠিক আছে। এই নাম্বারটা সবাই এটা স্ক্রিনশট নাও, সবাই হচ্ছে এটা স্ক্রিনশট নেওয়ার চেষ্টা করো এবং স্ক্রিনশট নিয়ে এইখানে তোমরা মেসেজ দাও 01400496572। আচ্ছা, আর মাসুম লিখেছো কালকে আপনার ক্লাস করে ডাবল স্টেশন ক্লিয়ার হয়েছে, ধন্যবাদ স্যার, আলহামদুলিল্লাহ শুকরিয়া। আমি যে ক্লাসটা নিব ইনশাআল্লাহ আশা করি তোমাদের উপকার হবে, এতটুকু কনফিডেন্স আছে ইনশাআল্লাহ। কিছুদিন আগে বই নিয়েছি, এখন ভর্তি হলে কত টাকা? তুমি হচ্ছে 1000 টাকা ভর্তি হতে পারবা। স্যার আমি টাকাটা পরে দিলে কিছু হবে? তানিশা তবে লাইভের যে অফারটা এটা পাবে না, ইংরেজি বাদেও কি ওই সাজেশনগুলো উত্তর আছে, ওইগুলো আমরা পিডিএফ গুলো উত্তর দিব গ্রুপে, ঠিক আছে। তাহলে আজকে আমি বিদায় নিচ্ছি, দেখা হবে ইনশাআল্লাহ তোমাদের সাথে আগামীকালকে ঠিক রাত 9:30টায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।